হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি বেনারসের সেকেন্ড ডে ব্লগ নিয়ে। তো আমরা নেক্সট ডেতে খুব ভোরবেলা উঠে পড়েছিলাম 5টার দিক করে, তারপর রেডি হয়ে বেরিয়ে 5:30টার দিকে এখন আমরা এসেছি নন্দী চকে। নন্দী চকে এসেই যেটা দেখতে পাবেন, সব জায়গার ডিরেকশনগুলো মোটামুটি লেখাই আছে কোন দিকে যেতে হবে। আমরা প্রথমেই যাচ্ছি কালভৈরব মন্দির। টোটোতে উঠে বসেছি, টোটোওয়ালা নিল 50-100 টাকা। কালভৈরব মন্দিরে যাওয়ার পথে সকালবেলা দেখছি যে এত লোকজন, এত গাড়ি ঘোড়া, অত ভোরবেলাতেও। আমি লাইভ কথা বলছিলাম অ্যাকচুয়ালি, তাও আমার মনে হলো পাশ থেকে এত গাড়ির হর্নের আওয়াজ যে কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমার যেহেতু মাইক নেই, তাই আমাকে আবার পুরোটা ভয়েস ওভার দিতে হচ্ছে এখন। কালভৈরব মন্দিরের একদম পাশেই মহামৃত্যুঞ্জয় মন্দির। শিব ঠাকুর মহামৃত্যুঞ্জয় রূপে অবস্থান করে এবং কথিত আছে দেবতাদের চিকিৎসক ধন্বন্তরী নাকি ওখানেই তার সমস্ত জড়িবুটি ফেলে দিয়েছিল একটি কুয়োতে। সেই কুয়োটি অত্যন্ত গভীর এবং সেই কুয়োর জল খেলে নাকি অনেকেই সুস্থ হয়ে যায় দুরারোগ্য ব্যাধি নিয়ে যারা ওখানে আসে। কথা বলতে বলতে আমরা পৌঁছেই গেছি। এখানে এসে দেখছি এত সকালেও মোটামুটি অনেক দোকানই খুলে গেছে। প্রচুর ফুলের দোকান, প্রচুর ফলের দোকান আর পিতলের বাসনপত্র বিক্রি হচ্ছে। এই পথটা দিয়ে যেতে যেতে অনেক লোকই আপনাকে ডাকাডাকি করবে যে এদিকে আসুন, জুতো রাখুন, ডালা নিন। সেই ভুলটা করবেন না। একদম মন্দিরের সামনে, যেখানে বিশাল করে শিব ঠাকুরের ছবি আঁকা, সামনে অনেক দোকান আছে জুতো রাখার, ডালা নেবার, রাখছেও সামনে অনেকে। আছি এখন কালভৈরব মন্দিরের চত্বরে। এই মাঝির কাছ থেকে আমরা নিয়েছি 50 টাকার ডালা। এখানে সাথে ডালার সাথে একটা হাতে বাঁধার কালো ডোরো দিয়েছি। কালো ডোরো দিয়েছি, মা বাবাকে পুজো দিয়ে তারপর হাতে পড়াচ্ছি। আমরা যাবো কালভৈরব মন্দিরের ঢোকার একদম সামনেটা। এখানে লাইন দেখছি, অত ভোরবেলাতেও এত লাইন পড়েছে, কিন্তু খুব বেশি সময় লাগেনি। তাও আমাদের 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। মন্দির চত্বরের ভেতরটাতেও কিন্তু অনেক দোকান আছে। এই লম্বা লাইনটা পুরো গর্ভগৃহ অবধি গেছে। আমরা একদম মন্দিরের সামনেটায় চলে এসেছি। মন্দিরের ভেতর ভিডিও করা একদমই অ্যালাও না, ওই জন্য বাইরে থেকে কিছুটা দূর থাকতেই আমরা মোবাইলটাকে অফ করে নিয়েছিলাম। কথিত আছে যে কালভৈরব বাবাই পুরো বেনারসকে রক্ষা করছেন, যার বাহন হচ্ছে সারমেয়। তো আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে আর যাইনি, কিন্তু প্রচুর লোকই ওখানে যায়। আমরা ফিরে এসেছি আমাদের দশাশ্বমেধ ঘাটের কাছে। এখানে একটি মন্দির আছে, বৃহস্পতি মন্দির। এই মন্দিরের ভেতরেও ভিডিও করা একদমই মানা। এই যে আমরা লম্বা ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি, আবার সেখান থেকে নামছি। এখানেই নিত্য পুজো হয় দেবগুরু বৃহস্পতির। বৃহস্পতি মন্দির থেকে বেরিয়েই আমরা এখন হাঁটছি ওই মার্কেট এরিয়াটা দিয়ে, দশাশ্বমেধ ঘাটের যে মার্কেট এরিয়া, সেখান থেকে আমরা যাব একদম ঘাটের কাছে। সকালবেলা একবার ঘাটটা ঘুরে দেখার ইচ্ছা আছে। সকালবেলা আরও যদি ভোরবেলা সম্ভব হয়, একটু যেহেতু ঘাটটা ফাঁকা থাকে, তখন কিন্তু এক ঘাট থেকে আরেক ঘাটে আপনারা খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন। সকালের পরিবেশটাই আলাদা। আমরা আর ঘাটে যেতে পারিনি, কারণ আমরা যেহেতু কালভৈরব মন্দিরে গেছি, এখন আছি ঘাটে। এটা দশাশ্বমেধ ঘাট, যেখান থেকে আগের দিন আরতিটা দেখিয়েছিলাম। এখন ঘাটের পরিবেশটা দেখুন, ভারী সুন্দর লাগছে। সবে সবে রোদ উঠছে, প্রচুর বোট বাঁধা রয়েছে, এখন খালি। কিন্তু সকালবেলা 5:30 থেকেই বোটিং শুরু হয়ে যায়। সকালবেলা ঘাট পরিষ্কার করা হচ্ছে, এখন অনেক লোকজন নামছে, স্নান করছে, কেউ গঙ্গা জল ভরছে। তো আমরাও একটা পিপে নিয়ে এসেছি, গঙ্গা জল ভরবো। ঘাটের ধারে দুটো মন্দির আছে, সেটা একটু দেখিয়ে দিই। একদমই ঘাট লাগোয়া এই যে মায়ের মন্দির। এখানে সকালবেলা পুজোও দিচ্ছে। এই ঘাট থেকেই কিন্তু আপনারা আরও অন্যান্য যে ঘাটগুলো আছে, মণিকর্ণিকা ঘাট, ললিতা ঘাট, এখান থেকে একটা ঘাট থেকে আরেকটা ঘাটে সুন্দর সিঁড়ি দিয়ে দিয়ে হেঁটে যাওয়া যায়। একটা মিডিয়াম সাইজ থেকে আমার বয়ে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। আমাদের এখানে আরেকটা দিনও স্টে আছে, এর পরের দিনও ঘুরবো। তাই জন্য আগে ভাগে আজকে সেকেন্ড দিনেই আমরা গঙ্গা জলটা ভরে রাখছি। যারা গঙ্গা জল নিয়ে ঘাটের কাছেই একদম অনেক দোকান পেয়ে যাবেন, সেখান থেকে একটা মনোমতো সাইজের পিপে নেবেন, নিয়ে সোজা চলে আসবেন ঘাটে। এখানে এসে দেখবেন প্রচুর লোক সকাল থেকে। সন্ধেবেলায় ঘাটের পরিবেশে যতটাই ভিড় থাকে, কারণ এখানেই তো সন্ধ্যা আরতিটা এত বিখ্যাত, তো সকালবেলার পরিবেশটা কিন্তু একদমই আলাদা, ফাঁকা ফাঁকা। তো এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারেন। চাইলেই এই ঘাট থেকে আরও অন্যান্য ঘাটে চলে যেতে পারেন। এই পাশে চলছে সাফাইয়ের কাজ সকাল সকাল।
তো আমাদের গঙ্গা জল নেওয়া শেষ, তো এখন যাচ্ছি গঙ্গা জল নিয়ে হোটেলের দিকে। ও পথে একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। সকাল সকাল এরকম চায়ের দোকান খুলে যাচ্ছে, মাটির ভাঁড়ে গরম গরম চা দেয়, বিভিন্ন রকমের চা, বেনারসের চাও কিন্তু বিখ্যাত। তো আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, কারণ হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বেরোবো কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে। তাই জন্য সকালে আজকে আর কিছু খাবো না, বাবাকে এক পুজো দেবো একেবারে না খেয়েই। এখন বাজে ভোর 6:45, আর আমরা এখন ঘরে গিয়ে ফ্রেশ হই আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো, কারণ ইচ্ছা আছে 8টার মধ্যেই বিশ্বনাথ মন্দিরে চলে যাওয়া। ও হ্যাঁ, আপনাদের বলে রাখি, আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম ওই যে গদলিয়া মোড় বা নন্দী চকের নন্দী মহারাজ যে ওপরে বসে আছে, কোন দিকটা কি ডিরেকশন মুখে বলে দিল, ওইখানটাতে ডিরেকশন লেখাই আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। নন্দীর ঠিক সামনের দিকটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট। 3টে গেট আছে, 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর গেট। আমরা ঢুকবো 2 নম্বর গেট দিয়ে। তো কথা বলতে বলতে ঘর থেকে ফ্রেশ হয়ে আবার বেরিয়েও পড়েছি। আর সকালে বেরিয়েই যেটা ফার্স্ট কাজ, বেনারসে থাকবো আর সকালবেলা বাবার নাম নিয়ে একটা তিলক কাটবো না, সেটা তো হয়। প্রথমে ওকে করে দিচ্ছে, এরপরে আমার পালা। তো সকালবেলা রাস্তা এখন অনেকটাই ফাঁকা ফাঁকা, কেন বেনারসে এই জায়গাটা খুব জমজমাট জায়গা, যেহেতু মার্কেট এরিয়া, এখানে সবসময় খুবই ভিড় হয়। তো এখন একটু শান্তিতে হাঁটা যাচ্ছে। তবে আমি একটা কথা বলবো, যদি এখানে ঘাটের কাছাকাছি যে দিকটাতেই থাকেন না কেন, বাঙালিতলা হোক বা দশাশ্বমেধ ঘাটের একদম কাছে, কাশী বিশ্বনাথ মন্দির এই গদলিয়া যে মোড়টা বা নন্দী চক, এখান থেকে কিন্তু হার্ডলি 10 থেকে 12 মিনিট লাগবে খুব আস্তে হাঁটলেও। আমি যদিও আমার আগের ভিডিওটাতে সব ডিরেকশনগুলো মেনশন করে দিয়েছিলাম যে নন্দীর কোন দিকটাতে কি, আমি তাও আরেকবার রিপিট করছি আজকে। নন্দীর স্ট্যাচুর সামনের দিকটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেট, যে দিকটাতে আমরা এখন যাচ্ছি। ডান দিকটা দশাশ্বমেধ ঘাট, পেছন দিকটা বাঙালিতলা, আর বাঁ দিকটা গির্জাঘর ক্রসিং। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের যে গলিটা দিয়ে যেতে হবে। আমরা এখন গলিটা দিয়ে বেশ কিছুটা হাঁটবো। যাবার পথে অনেক লোকে অনেক কিছুই বলবে, কান্না দিয়ে সোজা হাঁটতে থাকবেন। একদম মন্দির চত্বরের কাছাকাছি গিয়ে প্রচুর দোকান দেখতে পাবেন, সেখানেই কোনো একটা দোকানে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে খালি পায়ে কমটা হাঁটতে হবে। তো আমরা মন্দিরের কাছাকাছি গিয়ে একটা দোকানে আমাদের জুতো, ব্যাগ, মোবাইল, যাবতীয় জিনিস রেখে গেছিলাম, শুধু ওয়ালেটটা ক্যারি করতে পারবেন। আর এখান থেকেই ডালা নিয়ে নিয়েছিলাম, 2টো ডালা নিয়েছিলাম, একটা অন্নপূর্ণা মন্দিরের ডালা আর একটা কাশী বিশ্বনাথের ডালা। তো অন্নপূর্ণা মন্দিরটা এখানে খুব জাগ্রত, অন্নপূর্ণা মন্দিরে অনেকে পুজো দেয় এবং সেখানে নাকি 365 দিন সারাক্ষণ ফ্রিতে লোককে ভোগ খাওয়ানো হয়। তো আমরা এগুলো ওনার থেকেই জানলাম, যিনি এখন আমাদের ওই ডালাটা সাজিয়ে দিচ্ছেন। আর পুরোহিতের জন্য আমরা দিয়েছিলাম 500 টাকা। কিন্তু পুরোটাই আপনার চয়েস, আপনি পুরোহিত নিতেও পারেন, নাও পারেন। আমরা এখন মন্দিরের জাস্ট বাইরেটায় দাঁড়িয়ে ছবি তুলছি। একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পুজো দিয়ে বেরিয়ে আমাদের ওই দোকানটাতে গেছিলাম, গিয়ে নিজেদের জিনিসপত্র কালেক্ট করেছি, তারপর মোবাইলটা নিয়ে ছবি তোলার পরপরই আমরা চলে এসেছি কাশী অন্নপূর্ণা ভোজনশালায়। এখানেও ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাও আমি সামনেটা একটু দেখালাম। এখানে সকালবেলা ওরকম ব্রেকফাস্ট দেয়, সবটাই কিন্তু ফ্রিতে, প্রচুর লোককে ডেলি খাওয়াচ্ছে। এখন বাজে সকাল 9:15 মতো। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথের যে করিডরটা, যেটা রিসেন্টলি হয়েছে, ভীষণ সুন্দর অপূর্ব এক জায়গা, প্রচুর মন্দির আর এরকম খোলামেলা পরিবেশ আপনার মনটাকেই ভালো করে দেবে। যদিও আমরা যেদিন ছিলাম একটু বৃষ্টি পেয়েছি, তো বৃষ্টির মধ্যেও চেষ্টা করেছি দেখানোর, মাঝে মাঝে ক্যামেরা স্ক্রিনটা দেখবেন একটু ঝাপসা ঝাপসা হচ্ছে, একটু মানিয়ে নেবেন, চেষ্টা করছি দেখানোর সবটাই। আরেকটা কথা এবার বলে রাখি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, অনেকে মনে করেন যে সুগম দর্শনের টিকিট কেটে কাশী বিশ্বনাথ আমরা লাইন ছাড়াই দেখতে পারবো। এটা কিন্তু ভীষণ ভুল কথা। আপনি যদি সুগম দর্শনের টিকিট কাটতে চান তাহলে 1 মাস আগে কাটতে হবে, এবং টিকিট থাকা সত্ত্বেও আপনাকে সবার সাথেই দেখতে হবে। হ্যাঁ, তবে এটা ঠিক, যদি আপনি 15 থেকে 20 জনের পরে থাকেন সেক্ষেত্রে 20 জনের হয়তো আগে হবেন, কিন্তু যে মেন গেটটা সেখানে সবার সাথে লাইন দিয়ে আপনাকে দেখতে হবে। তো সেই জন্য আমি এটা বলে রাখলাম। আর লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে। আমরা সুগম দর্শনের কোনো টিকিট কাটিনি, তাও আমাদের দর্শন 20 থেকে 25 মিনিটের মধ্যেই হয়েছে। 365 দিনই মন্দির খোলে রাত 2:30-র সময়, কিন্তু দর্শন করা যায় না। দর্শন শুরু হয় ভোর 4টে থেকে সকাল 11টা অবধি, তারপরে 11:30 থেকে 12:20 অবধি একটা মধ্যাহ্ন একটা ভোগের একটা আরতি হয়। দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা অবধি আবার দর্শন, সন্ধ্যে 7টা থেকে 8:15 অবধি সপ্তঋষি আরতি হয়। আর 8:15 থেকে 9টা অবধি আবার দর্শন, 9টা থেকে 10:15 অবধি আবার ভোগ আরতি, 10:30 থেকে 11টা অবধি শয়ন আরতি। এই লিস্টটা আমি
আমার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, যাতে ওখানে গেলে আপনাকে আলাদা করে আর জানতে না হয়। তবু আপনি চাইলে ভেরিফাই করে নিতে পারেন, কিন্তু এই লিস্টটাই সারা বছর মেনটেন হয়। আমরা এখন যে করিডরটায় ঘুরছি, এখানে বিভিন্ন ভবন আমরা দেখতে পাচ্ছি। মল্লিকার্জুন ভবন একটা গেলাম, বিভিন্ন অ্যারো দিয়ে দিয়ে ভবনগুলো দেখানো আছে। এই করিডর দিয়ে চলতে চলতে বেশ কিছু কথা আগে বলে রাখি। আমরা তো গেট নাম্বার 2 দিয়ে ঢুকেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। এইটা কিন্তু এই যে করিডরটা দেখছি, আপনারা যদি শুধু করিডরে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু 4 নম্বর গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে। তো এই জায়গাটার একটা সাইডে আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি, উপরে শেড দেখছেন লাল সাদা, এইটা হচ্ছে একদম গঙ্গার ধারে। একপাশে মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাটের ঠিক অপোজিটে কাশী বিশ্বনাথ মন্দির। কারণ ঘাটটাকে এত সুন্দর করে দিয়েছে এখানে। আমরা ঘাটের দিকটা যাচ্ছি এখন। নিচে ঘাট, আর ঘাট থেকে সিঁড়ি দিয়ে উঠলেই মন্দির। এত বৃষ্টি পড়ছে, চারদিকে ভিজে ভিজে ওয়েদার, তার মধ্যেও কিন্তু প্রচুর লোক আছে। মন্দির চত্বরটাতে বেশি ভিড়, আশেপাশে চত্বরেও আছে। আমরা এর আগের যে মূর্তিটা দেখেছিলাম সেটা কার্তিক ঠাকুরের, আর এখন যে মূর্তিটা দেখালাম সেটা আদিগুরু শঙ্করাচার্যের। বিখ্যাত এক মানুষ, বেনারসে তার অদ্বৈত বেদান্ত দর্শনের প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বেনারসে তার নামে একটি আশ্রমও আছে, শ্রী আদি জগৎগুরু শঙ্করাচার্য আশ্রম। এখন আমি আপনাদের চারপাশটা দেখাই। গঙ্গার ঘাট এদিকে, আমি এক্ষুনি বলছিলাম মণিকর্ণিকা ঘাট, ঘাটের ঠিক অপোজিটে বিশ্বনাথ মন্দির। এখানে অনেকেই ঘাটে স্নান করে তারপর বাবার কাছে শুদ্ধ হয়ে যাচ্ছে পুজো দিতে। প্রচুর লোক এখানে স্নান করে যাচ্ছে পুজো দিতে। এই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা। এখানে কিন্তু সিকিউরিটি প্রচণ্ড টাইট। এখানে এই করিডরে অনেক জায়গাতেই সিকিউরিটি টোল বসানো রয়েছে। কিছু কিছু দু একটা মন্দির আছে যেখানে ঢুকতে গেলে সিকিউরিটি চেকিং লাগবে, বা সবসময় ঢুকতে দেওয়া হয় না এই করিডরের মধ্যে। আর দূরে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে, এটা হচ্ছে পশুপতি সংকুল, নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে এটা বানানো। আমরা এখন সেই মন্দিরটাতেই ঢুকছি। এখানকার পরিবেশ মানে বলে বোঝানো সম্ভব না। আমি ভিডিওতে যেটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হয়তো পুরো বুঝবেন না যে ভেতরের পরিবেশ কি ভয়ঙ্কর সুন্দর। এখানে ঢোকার মুখেই এখানে সুন্দর একটা গান বাজছে বাবা শিবের, বৃষ্টি পড়ছে, পাশে অশ্বত্থ গাছ, হাওয়া দিচ্ছে গঙ্গার হাওয়াটা। আর মন্দির চত্বরটা তো কি বলবো, এইটাই বোধহয় করিডরের সব থেকে সুন্দর মন্দির, কাশী বিশ্বনাথের পরেই অবশ্য। এটা একদমই নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে বানানো। কি অপূর্ব সুন্দর কাজ দেখুন এই স্তম্ভের মধ্যে। মন্দিরে শিবলিঙ্গের ওপর বিশাল বড় একটা কলসি লাগানো, এবং এখান থেকে সারাক্ষণই গঙ্গাজল বাবার মাথায় পড়ছে। আর ওখানে গেলে গঙ্গাজল পাশে রাখাই আছে, আপনি যখনই চাইবেন গিয়ে বাবার মাথায় জল ঢালতে পারবেন। তো আমরা আবার সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। নিচে আগেই বললাম যে নিচে গঙ্গার ঘাট, ওপরে বিশ্বনাথের মন্দির। তো বিশ্বনাথ মন্দিরের দিকে আবার যাচ্ছি। তখন যেহেতু একটুখানি জাস্ট ফটোটাই দেখিয়েছিলাম। এখানে পুরো লেআউটটা আছে মন্দির চত্বরে, ভীষণ সুন্দর সাজানো গোছানো প্ল্যান্ড একটা জায়গা। পাশাপাশি প্রচুর খাবার জায়গাও রয়েছে, আর শেড করা আছে। যারা আগে এসছেন বেনারস, এই করিডরটা দেখেছেন, দেখবেন হয়তো এই শেডগুলো ছিল না, এখন রিসেন্টলি শেডগুলো হয়েছে। আর সামনে যে মূর্তিটা আমরা দেখছি, ভারত মাতার মূর্তি। পাশাপাশি প্রচুর খাবার দোকান আছে, সবই নিরামিষ দোকান। আর ডান দিকে এই যে দুর্লভ কেন্দ্র বলে লেখা আছে, দর্শন কেন্দ্র, দুর্লভ দর্শন কেন্দ্র। এইখানটাতে যেটা করা হয় সেটা হলো আপনাকে প্রথমে একটু ডেমো দেওয়া হবে। চোখের মধ্যে যে মেশিনগুলো পরানো আছে দেখছেন, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পার হেড 150 টাকা করে টিকিট কেটে ওখানে বেশ কিছুক্ষণ বসে, এসি ঘর বসে আপনি পুরোটা দর্শন করতে পারবেন। আর চারপাশটা দেখুন, ওই যে বাঁদিকটা দেখাচ্ছি আমি, দুর্লভ দর্শন কেন্দ্রের জাস্ট লেফটে, ওখানে পরপর খাবার দোকান। সামনে এখন যে মূর্তিটা দেখতে পাচ্ছি, এটা ইন্দোরের রানী অহল্যাবাই হোলকারের। ইনি কাশী বিশ্বনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেন। মন্দির থেকে পুজো দিয়ে বেরোনোর পর মন্দিরের বাইরেটা খুব তাড়াতাড়ি একবার একটু দেখিয়েছিলাম। তো এখন দেখাচ্ছি কাশী বিশ্বনাথকে, বিশ্বনাথের পুজোর কিছু ঝলক আর কিছু বিশেষ বিশেষ দিনের মুহূর্ত।
বাবার যে লিঙ্গটা, লিঙ্গের উপরেরটা এরকম পাথর আর বাকিটা সোনার বাঁধানো, কি অপূর্ব সুন্দর। আমি আর বেশি কথা বলবো না, আপনারা দেখুন কিছুটা পুজোর অংশ। বাবাকে ফুলের মালায় সাজিয়ে এখানে আরতি চলছে। বিশাল চামর দুলিয়ে কালভৈরব বাবাকে নিয়ে আসা হচ্ছে। মন্দিরের ঠিক বাইরেই দু একটা স্ক্রিন লাগানো আছে, যেখানে আপনারা বসে বসে পুজোর ভিডিও দেখতে পারবেন। তো আমরা যাচ্ছি আরেকটা মন্দিরে। সামনেই দেখুন কি বড় একটা ত্রিশূল আর ডমরু বাঁধা। এটা শিব পার্বতীর মন্দির। তো এখান থেকে বেরিয়েই আমরা এখন যেখানে বসে রয়েছি, এটা উদুপি ভেজ রেস্টুরেন্ট। ওই যে দুর্লভ কেন্দ্রের অপোজিটেই দেখাচ্ছিলাম, ওই উদুপি ভেজ রেস্টুরেন্টের এটা দোতলায়। নিচের তলাতে পুরো ওই ব্রেকফাস্টের আইটেম, আর ওপরে এরকম লাঞ্চের জন্য বিশাল বড় একটা জায়গা। আর বাঁদিকে দেখুন হাতে আঁকা কি দারুণ সুন্দর সুন্দর ছবি, সবই মহাদেবের। আর পিছনে বড় কাঁচের পেছনে মন্দির। এই মন্দির দর্শন করতে করতে আপনি এখানে লাঞ্চ সারতে পারবেন। প্রচুর রিজনেবল প্রাইসে প্রচুর খাবার ভ্যারাইটি, ভেজ খাবার ভ্যারাইটি বিশাল। আর কোয়ান্টিটি কোয়ালিটি এক কথায় অসাধারণ। আমি সাজেস্ট করছি বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এলে একদম পাশেই এই উদুপি ভেজ রেস্টুরেন্টে একবার খাবার টেস্ট করে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন বাজে অলমোস্ট বিকেল 5:30। সারাদিনটা এত বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন চারদিকে জল জমে গেছে। আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এখন যাচ্ছি সোজা হোটেলের দিকেই। আমার ভিডিওটা আমি শেষ করব, আর বেশি লম্বা করব না। ভিডিও শেষ করার আগে বলে রাখি, যারা বেনারস আগে ঘুরে গেছেন বা এবার ঘুরতে যেতে চান, কোনো রকম কোয়ারিজ থাকলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানতে চাইতে পারেন। আর রাত্রিবেলা ডিনারটা আমরা এই রাবড়ি খেয়েই করেছিলাম, কেন লাঞ্চটা যেহেতু হেভি করেছি। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে বেনারস ডে 3 ব্লগে।